এই জন্য স্ত্রীকে কথায় কথায় পিটানো যাবে না। একজন অবাধ্য স্ত্রীকে নিয়ে যদি একজন স্বামী ঘর সংসার করতে পারে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এমনও হতে পারে অবাধ্য স্ত্রীকে পোষার কারণে আল্লাহ পাক তার কপালে জান্নাতের টিকিট দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আকসাম রহমাতুল্লাহ আলাইহি তিনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বলতেন, বিবি জান আপনিও জান্নাতি আমিও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আকসামের স্ত্রী বলতেন, প্রাণের স্বামী কেন আপনিও জান্নাতি আমিও জান্নাতি, এত সহজে কেন জান্নাত পাইলাম? ইমাম আকসাম বলেন, প্রাণের বিবি রে, আমি হলাম একজন হাবশী গোলাম। আমার চোখ হলো বড় বড়, ঠোঁটগুলো মোটা, চেহারা হলো আলকাতরার চাইতেও কালো, এত কুৎসিত চেহারার মানুষ আমি তো জীবনেও ভাবিনি তোমার মতো একটা সুন্দরী স্ত্রী পাইব। ইমাম আকসামের স্ত্রী মিশরের মানুষ ছিল, পরম সুন্দরী। ইমাম আকসাম বলেন, আমি তো জীবনেও কল্পনা করিনি তোমার মতো এত সুন্দরী একটা স্ত্রী পাইব। যেই মাত্র আমি তোমার মতো একটা সুন্দর স্ত্রী পাইছি, পাওয়ার পরের দিন থেকে এখনো পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। ইমাম আকসাম বলেন, এই যে আমি আল্লাহর কাছে প্রশংসা করি, এই জন্যই হয়তো আমি বললাম যারা আল্লাহর প্রশংসা করে তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। ইমাম আকসাম ডাক দিয়ে বলে, আর কেন আমি তোমাকে বলছি জান্নাতি জানো? তুমি এত কালো একটা কুটকুটে কালো একটা স্বামী পাইছো, এরপরেও তুমি ধৈর্য ধারণ করেছো, যার কারণে ধৈর্যের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। স্ত্রীদেরকে বিনোদন দিতে হবে, স্ত্রীদেরকে গল্প করে শোনাইতে হবে, স্ত্রীদের সাথে সময় দিতে হবে। এটা হলো বিশ্ব নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে স্ত্রীদের কাছ থেকে সময় চলে গেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আগে যখন মোবাইল ছিল না, তখন স্বামী স্ত্রী গল্প করছে, কত সুন্দর মুহাব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কয়েক জায়গায় ফাঁকা রাখবা না, এর মধ্যে এক জায়গায় হলো স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখা যাবে না। যদি ফাঁকা রাখে, ওইখানে যিনি বসবেন তার নাম হলো মিস্টার ইবলিস। এই ইবলিস আসা স্বামীকে বলবে যে, হাই রে তোর বউ আর কি সুন্দর রে, তার সে তোর শালীই সুন্দর। ইবলিস এসে বলবে, তোর বউ আর কি সুন্দর, তার সে পাশের বাড়ির ভাবি তো সুন্দর। আর বউকে যা বলবে, তোর স্বামীর তো পাও ফাটা, ঠোঁট মোটা, এইরকম চেহারা কুৎসিত, এর চাইতে তোর দেওরই তো বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী বলেছেন, স্ত্রীদেরকে বিনোদন দিতে হবে। বিশ্ব নবীর জীবনী পড়লে আপনি দেখবেন, আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার বললেন, আয়েশা রে চলো চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। বিশ্ব নবী আর আয়েশা সিদ্দিকা দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় মা আয়েশা সিদ্দিকা ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন, বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, এরপরে আমি একটু শারীরিকভাবে ফ্যাট মানে মোটা হয়ে গেলাম। এরপরে একদিন আল্লাহর নবী বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। আবার আয়েশা বললেন, সেই দিন বিশ্ব নবী আর আমি দৌড় প্রতিযোগিতা করলাম। দৌড় প্রতিযোগিতা করার কারণে, দৌড় প্রতিযোগিতা করার সময় যেহেতু আমি একটু মোটা হয়ে গেছি, শরীর একটু ভার হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে সেই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীদের সঙ্গে বিনোদন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের প্রসঙ্গে পরামর্শ করে কাজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার স্ত্রী তো অবাধ্য, কথা শুনে না। আরে অবাধ্য স্ত্রীকে যদি আপনি পালতে পারেন, আল্লাহ তাআলা এই একটা কারণে হতে পারে আপনাকে পৃথিবীর সব কিছু বাধ্য করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা লিখছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ভারতের জমিনে একজন প্রখ্যাত আলেম এবং বুজুর্গ ছিলেন, যার নাম ছিল আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় মাপের একজন আলেম এবং বুজুর্গ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখে, এই আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক সময় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি আসছে কিছু মাসালা নিয়ে, মাসালার সমাধান নিয়ে কথা বলার জন্য আসছেন। আসার পরে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আসার পরে নক দিছে। প্রথমবার বাড়িতে নক দিছে, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার আবার বাড়ির ভিতর নক দিছে। যেই মাত্র নক দিছে, বাড়ির ভিতর থেকে কর্কশ ভাষায় একটা মহিলা বলছে, কে? বলে আমি ইমাম রাজি। কাকে চাও? বলে আবুল হাসান খারকানি। ও বুঝেছি, পাগলের দরবারে পাগল আসছে। কি বলে? জোরে বলেন, কি বলে? পাগলের দরবারে পাগল আসছে। বলো ও তো একটা ভণ্ড, ওর কাছে কেন তুমি আসছো? এই পাগলের কাছে কেন আসছো? এই পাগলের কাছে থাকলে তুমিও পাগল হয়ে যাবা। ইমাম রাজি চিন্তা করছে, হাই রে সর্বনাশ, এত বড় মাপের একটা আলেম এবং বুজুর্গ, আর তার ওয়াইফ, তার বউ তাকে বলে পাগল, তাকে বলে ভণ্ড। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ করে চিন্তা করছে যে আল্লাহর বান্দা আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ না হলে তো হবে না। তিনি খোঁজা শুরু করে দিছে। মুসলমান ভাইরা রে আমার, এইদিকে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি তিনার একটা অভ্যাস ছিল, যখন কোনো কাজ না থাকতো আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি সেই সময় ক্রাম বোর্ডে সময় কাটাইতো না, মানুষের সঙ্গে গল্প গুজব করে সময় কাটাইতো না। আল্লাহর বান্দা, জঙ্গলের পাশ দিয়ে একটা নদী অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর বান্দা অবসর সময়ে ওই জঙ্গলের ভিতরে যায়া ওই নদীর পারে বসে বসে আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয় এরা কিন্তু মুরাকাবা মুশাহাদার মাধ্যমে অনেক কিছু জানতে পারে, আল্লাহ তাদের জানায়া দেয়, ব্যবস্থা করে দেয়। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পেরেছেন মুরাকাবার মাধ্যমে যে ইমাম রাজি আমাকে খুঁজতেছে, আমি যদি তার সঙ্গে দেখা না করি তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজরত অবস্থা নামাজ শেষ করে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যখন জানতে পেরেছে, এমন সময় আবুল হাসান খারকানি জঙ্গলের দিকে তাকায়া দেখে জঙ্গলের ভিতরে একটা বাঘ দেখা যায়। আল্লাহর বান্দা ওই বাঘটাকে যখন ইশারা দিছে, বাঘটা আল্লাহর বান্দার কাছে চলে আসছে। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গল থেকে একটা বিষধর সাপের টুটি চিপায়া ধরছে। সাপকে বানাইছে চাবুক আর বাঘকে বানাইছে সাওয়ার। ওই বাঘের উপরে সাওয়ার করে ওই সাপটাকে চাবুক বানায়া বানায়া সাওয়ার করে ইমাম রাজির সামনে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এইবার ইমাম রাজি বলে, হাইরে সর্বনাশ, যেই বাঘ মানুষ খায়, কথা বলেন ঠিক কিনা? বাঘ দেখলে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুবই কমই খুঁজে পাওয়া যাবে। বাঘ একটা হিংস্র প্রাণী। সুন্দরবনের আশেপাশে যারা থাকে তারা বুঝতে পারে বাঘের আচরণ কত ভয়ানক। আল্লাহর বান্দা ইমাম রাজি ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা আবুল হাসান খারকানি, তোমার কাছে আমার প্রশ্ন হলো, আমি তোমাকে যেই সমস্ত প্রশ্ন করার জন্য বাড়ি থেকে আসছি সমস্ত প্রশ্নগুলো আমি ভুলে গেছি। এখন আমার প্রশ্ন হলো, এই একটা হিংস্র প্রাণী বাঘকে কেমনে তুমি বশ আনলে, আর একটা বিষাক্ত সাপকে কেমনে তুমি চাবুক বানাইলা, এর রহস্য আমার কাছে উন্মোচন করো। আল্লাহু আকবার বলে।
এইবার আবুল হাসান খারকানি বলেন, তুমি কি আমার বাড়িতে গিয়েছিলা? বলে হ্যাঁ। বলে বলো তো আমার বাড়িতে তোমার সঙ্গে কে কথা বলেছে? বলে একটা মহিলা। আমি জানি না, তবেও বুঝতে পেরেছি উনি আপনার স্ত্রী হবে। বলে হ্যাঁ ঠিকই ধরেছো। তোমার সঙ্গে কেমন ব্যবহার করছো? বলে ও কথা মুখে বলা যাবে না, এত খারাপ ব্যবহার করছে। আর আমি মনে মনে ভাবছি, এত বড় জগৎ বিখ্যাত আলেমের স্ত্রী ভাষা এবং ব্যবহার এত খারাপ হয়, এইটার আমি আগে কখনো দেখি নাই। এইবার আল্লাহর বান্দা আবুল হাসান খারকানি বলেন, ও ইমাম রাজীব, কানটা খাড়া করে খেয়াল করো, ভালো করে শোনো। ওই যে আমার বাড়িতে যে একটা অবাধ্য স্ত্রী আছে, যার কথা তুমি শুনেছো, সে আমার অবাধ্য। আমার অবাধ্য হওয়ার পরেও আমি তাকে তালাক দেই নাই, বিচ্ছিন্ন করি নাই, খারাপ ব্যবহার করি নাই। এমন একজন অবাধ্য স্ত্রীকে আমি পোষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীগুলো আমার বাধ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।